আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি মাগুরা শহরের প্রাণকেন্দ্র এজি একাডেমি স্কুলের ভেতরে। আমরা জুম্মার নামাজের পরেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, কারণ মাগুরার জেলা বিএনপির যে 2, 3, 4 এবং 9 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে এখানে ভোটাররা এসেছে এবং যারা প্রার্থী রয়েছে তারা ব্যাপক প্রচারণা চালাচ্ছে, ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ করছে এবং যারা ভোটের দায়িত্বে রয়েছে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, ভূমিকা রেখে চলেছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং ভোটার ছাড়াও আমরা কিছু গুরুত্বপূর্ণ মানুষ যারা বিএনপির দায়িত্বে রয়েছে তারাও এখানে অবস্থান করছে, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠুভাবে নির্বাচনটি হয়ে যায় এবং সুষ্ঠুভাবে কমিটিটা হয়। মানুষ নামাজ পড়েই, শুক্রবার জুমার নামাজ পড়েই সব স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচনের জন্য আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা ভোটার তার নিজ দায়িত্বে ভোট দিচ্ছেন, নিরপেক্ষভাবে ভোট দিচ্ছেন, যার ইচ্ছা যাকে খুশি তাকে ভোট দিচ্ছেন। এই ভোটের অধিকার ফিরে নিয়ে আসছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান। তার নির্দেশে আজকে মাগুরার পৌরসভার যে নির্বাচন হচ্ছে, এই ভোট খুব সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট হচ্ছে। যার ইচ্ছা যাকে খুশি তাকেই ভোট দিচ্ছে ভোটাররা। খুব আনন্দ হচ্ছে আজকের এই দিনে মাগুরা জেলার সমস্ত ভোটাররা, মাগুরা জেলার আহ্বায়ক সাহেব, সদস্য সচিব সহ মাগুরার যুগ্ম আহ্বায়কগুলো এই ভোট কেন্দ্রে ভোটার সমস্ত জায়গায় এরা ভোট পরিদর্শন করছেন এবং নিরপেক্ষ ভোট হচ্ছে কিনা সেই সম্পর্কে তারা অবগত রয়েছেন। আমি চাই যে আগামী দিন যারা পাশ করবে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাগুরা সদর থানা বিএনপির পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন। যারা পাশ করবে তাদের আজকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আজকে যাদের বয়স 35, তারা আজকে প্রথম দেখতেছে যে ভোট দেয়া, সেটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা লক্ষ্যের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে আপনার ভোটের যে সংস্কৃতি সেটা চালুর আজকে তার হলো প্রথম তার পদক্ষেপ। এটা সংসদ, আমাদের ফরিদ ভাই এর আগে বলে গেছেন, সংসদ নির্বাচনের মতো স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত ভোটাররা এখানে এসে উপস্থিত হয়েছেন। আগামীতে আমরা ইনশাল্লাহ আশা করি এই ধারাবাহিকতা, শুধু এটা একদম তৃণমূল পর্যায়ে, এর থেকে আপনার সমস্ত পর্যায়ে, জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের ইনশাল্লাহ এই ধারা বজায় রাখবে ইনশাল্লাহ। এবং দেশের কাজে আমাদের সমস্ত তারেক রহমানের সাথে মিলে আমরা আমাদের যত কর্মসূচি আমরা সব তাদের নির্দেশে আমরা পালন করে জনগণের মাঝে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমাদের এই 9 নম্বর ওয়ার্ডে আজকে যে নির্বাচন হচ্ছে, আশা করি আগামীতে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে সমস্ত সংগঠনের সঙ্গে এক করে আমরা আগামীতে যত রকমের জাতীয় কর্মসূচি আছে, আমাদের দেশের ধানের শীষের শক্তিকে শক্তিশালী করার জন্য যত রকম পদক্ষেপ আছে ইনশাল্লাহ আমরা সেগুলো গ্রহণ করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এই 9 নম্বর ওয়ার্ড একদম শহর ভিত্তিক, আউট অফ দ্য টাউন, সমস্ত আমার জেলা নেতৃবৃন্দ এই ওয়ার্ডের, আমি মনে করি আজকে একটা ওয়ার্ডে এটা মানে তুলনা দেওয়া যায় যে নেতার ভোটে আমি কর্মী, যদি আমি নির্বাচিত হতাম, নেতার ভোটে আমি কর্মী নির্বাচিত হতে, এটাই আমার সবথেকে বড় পাওয়া। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বলে আমি আশাবাদ করি। আমাদের সকলের দোয়া চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।